বাড়ির আশেপাশের কচু গাছ থেকে লতি তুলে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। সাথে রান্না করতে এসে কোন দুর্ঘটনার সম্মুখীন হলাম সবই থাকবে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন আপনারা? বেশ অনেকদিন থেকে বৃষ্টির কারণে কচুরলতি তোলাও হয় না আর খাওয়াও হয় না, আর বৃষ্টির সময়ে দেখা যায় কচুরলতি গুলো অনেক দ্রুত বাড়ে। গতকালকে দেখছিলাম অনেকগুলো কচুরলতি অনেক বড় বড় হয়ে আছে, ভাবলাম একটু রোদ উঠলে তুলে রান্না করব, কারণ বৃষ্টির সময়ে তোলা কচুরলতি রান্না করলে গলা ধরে। তো যাই হোক, আজকে সকালবেলা থেকে দেখছি ভালোই রোদ উঠেছে, মনে হচ্ছে বেশ অনেকদিন পরে সূর্য মামাটার দেখা পেলাম। এই ভিডিওটা কিন্তু আমি বিকেল বেলা থেকে শুরু করেছি, বেলা এখন 3টা বাজে। সকালবেলা একটা রান্না করা হয়েছে আর খাওয়াও হয়ে গেছে, আর এই কচুরলতির তরকারিটা কিন্তু রাতের জন্য রান্না করব। আর এই তো দেখুন, আমি কচুরলতি গুলো তুলে নিয়ে এসে তারপর কলের পানিতে ধুয়ে নিচ্ছি। যদিও এখন কচুরলতি একদম শেষের দিকে, তারপরও মোটামুটি ভালোই পেয়েছি। আর কিছুদিন পর দেখা যাবে কচুরলতি আর বের হবে না, কচুর বই বের হবে। আর কচুর বইগুলো কিন্তু রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আমি রান্না করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। কচুরলতির ভিডিও কিন্তু আজকে প্রথম নয়, এর আগেও কিন্তু কয়েকটা কচুরলতির ভিডিও আপলোড করা আছে আমার পেজে। ওই ভিডিওগুলোতে কিন্তু আমি কচুরলতি কখনো বড় মাছ দিয়ে আবার কখনো ছোট মাছ দিয়ে রান্না করেছিলাম। আর সেই ভিডিওগুলোতে অনেক আপুরা কমেন্ট করে বলছে কচুরলতি ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, কিন্তু আমাদের মতো গরিব মানুষের তো এত টাকা দাম দিয়ে ইলিশ কিনে খাওয়ার সামর্থ্য নেই। এই কারণে আপনাদের ভাইয়াকে বলেছিলাম গরিবের ছোট ইলিশ কিনে আনতে, আর এই তো আপনাদের ভাইয়া 4টা ছোট ইলিশ কিনে আনছে। ইলিশগুলো ছোট, তাতে কি ইলিশের গন্ধ তো পাবো। তো যাই হোক, আমি প্রথমে মাছগুলোর আঁশটে হাত দিয়ে উঠাচ্ছিলাম। আপনাদের ভাইয়া বললো নখের ভিতরে আঁশটে ঢুকে যেতে পারে, তুমি বটি দিয়েই কাটো। বটি দিয়ে আঁশটে গুলো কাটতেছিলাম, এমন সময় আমার ছোট বাবুটার চোখে একটা ঢিল এসে পড়ে। আমি মাছগুলো ওভাবে রেখেই চলে আসছি আমার বাবুটার কাছে, দেখি আমার বড় ছেলেটাই ঢিল মারছে। চোখে অনেক ব্যথা পেয়েছে, চোখের উপরটা অনেকটা ফুলে গেছে। পরে আমি আর আপনাদের ভাইয়া খুব তাড়াতাড়ি ওকে ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম। বেশি দূরে নয়, বাড়ির কাছাকাছি। একটা ড্রপ আর কিছু মেডিসিন দিয়ে দিছে। তারপর বাসায় আসার পর আমার বাবুটাকে ঘুম পাড়িয়ে দিলাম। ভাবছিলাম আজকে আর রান্নার ভিডিও করব না, কিন্তু রাতের জন্য তো রান্না করতে হবে, তাই একটু ভিডিও নিলাম। হয়তো অনেক আপুরা এসে বলবেন বাচ্চা অসুস্থ তারপরও ভিডিও করা বাদ দিলেন না। আসলে কি বলবো, এটা এমন একটা জায়গা, কোনো ছুটি নেই। একদিন পর একদিন লং ভিডিও দেই। আজকে ভিডিও না করলে কালকে ভিডিও আপলোড করতেই পারবো না, আর এতে কিন্তু পেজের রিচ একদম ডাউন হয়ে যাবে। আর যে আপুদের পেজ আছে তারা কিন্তু ঠিক ভালোই জানে পেজের রিচ ডাউন হলে উঠাতে কত কষ্ট। তো যাই হোক, এদিকে কিন্তু আমি কচুরলতিটা হাতে মেখে নিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে কিছুটা মাছ রান্না করব আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। তো এখানে আমরা যে কয়জন সদস্য বাড়িতে, সে কয়টা পিস নিলাম। এখন মাছটা লতিগুলোর সাথে হাতে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। আমরা কিন্তু সব সময় বড় মাছ ভেজেই রান্না করি, কিন্তু আজকে ইলিশ মাছটা কাঁচাই রান্না করব, কারণ ইলিশ মাছ কাঁচা রান্না করলেই খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কাঁচা মাছটা হাতে মেখে উঠিয়ে দিলাম, এটা দেখে আপনাদের ভাইয়া বলতেছে মাছটা কেন ভাজলা না, কারণ ও কাঁচা মাছ রান্না করলে একদমই খেতে চায় না। তো যাই হোক, কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে এখন আগুনটাও ধরিয়ে দিচ্ছি। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে বাউসিটানি পানি এসে চুলাটা ধরতেই ছিল না প্রথমে। তো যাই হোক, চুলাটা ধরিয়ে দিয়ে ময়লা গাবলাগুলো ধুয়ে নিচ্ছি। এক আপু বলেছিল এই পানির ট্যাপটা কিভাবে লাগানো হয়েছে একটু বলবেন প্লিজ। আমি কিন্তু আমার পেজে পানির ট্যাপ নিয়ে এর আগে ভিডিও দিয়েছিলাম, কিন্তু হয়তোবা এই আপুটা আমার পরিবারে নতুন, তাই জানতে চাচ্ছে। তো সে আপুটাকে বলছি এই পানির ট্যাপটা কিন্তু মোটর দিয়ে চলে, মোটর থেকে ট্যাঙ্কিতে পানি উঠে আর ট্যাঙ্কি থেকেই এখানে পানি আসে। আশা করছি আপু আপনি বুঝতে পারছেন। আর এইদিকে আমার রান্নাটা হয়ে গেছে। বাচ্চাটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে রান্নাটা করতে করতে আমার অনেকটা রাত হয়ে গেছে, আর এ কারণেই কিন্তু রান্নার কালারটা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু অরিজিনালি রান্নাটা খুব মজার হয়েছিল। তো যাই হোক, আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।